সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছুরি শুটকির রেসিপি। এই শুটকি ভুনাটি খেতে কিন্তু খুব মজার হয়। একটু প্রসেস করে রান্না করতে পারলে এটির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে কিছু ছুরি শুটকি নিয়ে নিয়েছি। আমি প্রথমেই এটি ছোট ছোট করে খুব সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছি এবং একটি প্যান গরম করে প্যানের মধ্যে শুটকির টুকরোগুলো দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে শুটকিগুলোকে খুব সুন্দরভাবে টেলে নিতে হবে। শুটকিগুলো ভালোভাবে টালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়ার পর শুটকিগুলো ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। শুটকিগুলো সিদ্ধ হয়ে গেলে ঢাকা তুলে শুটকিগুলোকে তুলে নিতে হবে। শুটকিগুলো তুলে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপরে শুটকিগুলোর গায়ে থেকে নোংরাগুলো তুলে নিতে হবে এবং পাশের কাঁটাগুলো পরিষ্কার করে নিতে হবে। সুবিধার্থে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাঁটাগুলো পরিষ্কার করে নিয়েছি। শুটকিগুলো পরিষ্কার করে রেখে আমি একটি প্যানের মধ্যে কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এবং মশলাগুলোকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো মশলার সাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে শুটকিটা অ্যাড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো কিছুটা পানি। তারপর ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। একটু পরে ঢাকনা তুলে শুটকিগুলো আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে আবারও কিছুটা পরিমাণে পানি অ্যাড করা হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে মিডিয়াম আঁচে রেখে শুটকিগুলো অনবরত রেখে ভুনা করে নিতে হবে। রেডি মজাদার ছুরি শুটকি বোনা। এটি খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এভাবে ট্রাই করলে আপনাদের কাছেও ভালো লাগতে পারে।